জীবনে যা করেছেন, যা করেছেন, সেই জায়গাগুলো থেকে নিজেদেরকে পরিত্রাণ করবার জন্য হতাশা থেকে বেঁচে, যে আমি তো অনেক কিছু করে ফেলেছি, আমার জন্য আর হবে না, এই মরিচিকা থেকে বের হয়ে আল্লাহর ঘরে এসে একটু হাজিরা দিয়ে দেন। এখানে যত ছোটাছুটি করেন, যত দৌড়াদৌড়ি করেন, যত ব্যস্ততার অজুহাত দেখান, একদিন আপনার কথা পর্যন্ত শোনার মতো সুযোগ, যখন ফেরেশতা কাছে আসবে, আর শোনার মতো সুযোগ তার থাকবে না। এসে শুধু বলবে যে চলেন, আর কোনো সুযোগ সেখানে থাকবে না। সেই পরিস্থিতিতে যাওয়ার আগে, সেই পরিবেশে যাওয়ার আগে আমরা যেহেতু মসজিদে আসছি ইনশাআল্লাহ, সেই জন্য এই রমজানে অন্তত পক্ষে প্রিয় ভাইরা এমন একটা আমরা উদ্যোগ নেই, যে উদ্যোগটা আমাদের জীবনের জন্য দলিল হবে, এবং আমরা কিয়ামতের দিন যেন পরিত্রাণের জন্য আমরা পাথেয় হিসাবে এটাকে দলিল হিসাবে সাব্যস্ত করতে পারি। আমি আমার জায়গা থেকে এই মসজিদের খতিব হিসাবে আমি এতটুকু মনে করি, যেখানে 500 মানুষ যদি আমার পেছনে নামাজ পড়ে, আমি যতটুকু বুঝাবো, তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লোকগুলোকে ধরে ধরে নামাজগুলো শুদ্ধ আমার করে দিতে হবে, রুকুগুলো শুদ্ধ করে দিতে হবে, সিজদাগুলো শুদ্ধ করে দিতে হবে, নামাজের মধ্যে যে সূরাগুলো পাঠ করে সূরাগুলো শুদ্ধ করে দিতে হবে, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এই জিনিসগুলো আমাকে শিখিয়ে দিতে হবে। এখানে যারা নামাজ পড়বে এরা যেন কোরআনহীন যেন না হয়, এরা যেন মসজিদ বিদ্বেষী না হয়, মাদ্রাসা বিদ্বেষী না হয়, কোরআন বিদ্বেষী না হয়। এই জন্য প্রত্যেকটা মানুষকে ধরে ধরে একদম তাদেরকে বিনয়ের সাথে মসজিদে কিভাবে নিয়ে এসে তাদেরকে এগুলো আমি দিয়ে দিতে পারবো, এই চেষ্টাটা আমার থাকতে হবে। আমার এই চেষ্টার জায়গা থেকে ক্ষুদ্র আমি এই চেষ্টাটা করছি। সারাটা জীবন যদি চলে যায়, কোরআনে আল্লাহ কি বললো শুনলেনও না, পড়লেনও না, জানলেনও না, এবং সারা জীবনে কোরআনটা অন্তত লোকে পড়তে না পারলেও ইমামের পিছনে পুরা কোরআন শরীফ যে শুনবেন, এই চেষ্টাটুকু করলেন না, তাহলে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়ানো অনেক কষ্ট হয়ে যাবে না? আল্লাহ তো তার কালামকেই সামনে দিবে, যে কালামের সাথে তোমার সম্পর্ক কি ছিল। কোরআন একটা যুবকের মতো দাঁড়ায় বলবে, এরা আমাকে চুমু খেয়েছে, চোখে নিয়েছে, বুকে নিয়েছে, মসজিদে এরা পড়ছে, পড়ার জন্য চেষ্টা করছে, অর্থ বোঝার জন্য চেষ্টা করছে, আল্লাহ আমি এদের ছাড়া জান্নাতে যাব না। কোরআন দলিল হয়ে যাবে, কোরআন একটা দলিল। এই জন্য ভাইরা আমার, এই সুযোগ আল্লাহর ওয়াস্তে হাতে ধরি, আমি অনুনয় করে বলি, আল্লাহর ওয়াস্তে আপনারা চলে যায়েন না, কোরআনটা শিখেন, কোরআনের সাথে একটু সম্পর্ক রাখেন। আপনার ন্যূনতম সম্পর্ক দিনের জন্য হওয়ার পরে দেখবেন আপনার ওই বংশ বুনিয়াদের মধ্যে আল্লাহ তাআলা এমন একটা প্রজন্ম তৈরি করে দিবে, আপনি মারা যাওয়ার পরে ওই প্রজন্ম থেকে আলেম, হাফেজ, কুতুব, বুজুর্গ আল্লাহ তাআলা বংশ থেকে বের করে দিবে, ন্যূনতম যদি আপনার ভালো কোনো গুণাবলী থাকে। আশা করি ইনশাআল্লাহ আপনারা এই জায়গা থেকে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন।